হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি ঘুম থেকে উঠলাম, 8:30 বেজে গেছে। এবারে ঝট করে ব্রাশটা করে নেব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি ব্রাশে কলগেটটা নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে যে অ্যামোয়ের কলগেটটা ইউজ করি। তোমরা কি কলগেট ইউজ করো বলবে আমাকে কমেন্ট করে। এইভাবে সারা ঘর ঘুরতে ঘুরতেই আমি ব্রাশটা করে নিচ্ছি। তোমরাও কি আমার মতন সারা ঘর ঘুরতে ঘুরতে ব্রাশ করো? কমেন্ট করে জানাবে। মুখটা আমার ধোয়া হয়ে গেছে, এবারে ভালো করে মুছে নিচ্ছি। মুখটা মুছে নিলাম, এবারে আমি একটু চিয়া সিড খাবো, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছি, আর এদিকে কাঁচা ছোলা ভিজানো আছে, আর এদিকে আছে কাঁচা বাদাম আর আলমন্ডস বাদাম দুটো ভিজানো আছে। এইগুলো সব আমি এখন খাবো। আগে চিয়া সিডটা খাবো, লেবুটা কেটে নিই, দিয়ে লেবু দিয়ে খাবো চিয়া সিড। তোমরা তো জানোই আমি লেবু দিয়ে খাই চিয়া সিড, তোমাদেরকে আমি দেখিয়েছি এর আগেও। তো লেবুটা কেটে নিই। চিয়া সিডটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য একটু এটাকে ভালো করে আমি গুলে নিচ্ছি, দিয়ে গ্লাসে ঢেলে নেব। আমি এখানে একটা গোটা লেবু নিচ্ছি, হাফ স্পুন আমি হানি দিচ্ছি এতে। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি চিয়া সিডটা আমি খেয়ে নেব। বাদাম আর ছোলা এগুলো এখন খাবো না, কিছুক্ষণ পরে খাবো। এটা আগে খেয়ে নিই। খাওয়া আমার হয়ে গেছে, এবারে একটু ঘরের কাজ করব। বাদামগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি একা খাবো না, বাড়ির সবাই মিলেই খাবো এই বাদামগুলো। বাদামটা খেয়ে নিচ্ছি আমি, আর এইদিকে বাড়ির সবাই চা খাবে। বাড়ির সবার জন্য চাটা আমি বানাই, সব দিনই বানাই, সকালেও বানাই, সন্ধ্যেতেও চাটা আমিই বানাই। তো চাটা আমি বসিয়ে দিয়েছি। চাটা ফুটে গেছে, ভালো করে ফুটে গেলে তারপরে আমি ছেঁকে নেব চাটা। চা আর বিস্কিটটা আমি রেডি করে নিয়েছি, এবার বাড়ির সবাইকে দিয়ে দেবো চা বিস্কিটটা। এবারে আমি 9:30 বেজে গেছে, স্নান করতে যাব, আজকে কলেজ আছে। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি আমি, এবারে একটু ব্রেকফাস্ট করব, তার জন্য মুসলিটা ভিজিয়ে দেবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণের মুসলি ভিজিয়ে দেবো। গরমে সত্যিই কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না, তাই টক দই দিয়ে মুসলিটা খেতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে কিছুটা পরিমাণের আমি টক দইটা দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি ড্রেসটা পরে নেব। আজ থেকে আমাদের কলেজ খুলে গেছে। সামারের ছুটি ছিল এতদিন, কিন্তু সামার তো কমেইনি, প্রচণ্ড গরম। সেটাই ভাবছি কিভাবে এই গরমে কলেজ যাব। তো সব দিন যাব না, 2-1 দিন করে তো যেতেই হবে কলেজ। ড্রেসটা পরে নিয়েছি, এবারে মুসলিটা খেয়ে নিই ঝটপট করে, দিয়ে আবার রেডি হতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। হেয়ারটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি। এই গরমের সময় হেয়ারটা খোপা ছাড়া কিছুই করা যাবে না, তাই ভালো করে আমি খোপা করে চুলটা তুলে নিলাম। তারপরে আমি সানস্ক্রিন মাখলাম, আর এখানে আমি সানস্ক্রিনটা মেখেছি অ্যামোয়ের। আমি অ্যামোয়ের সানস্ক্রিনটা ইউজ করি। এটা আমার ভীষণ প্রিয় একটা সানস্ক্রিন, আমার খুবই ভালো লাগে। আর মামা আর্থের বেবি লিপসটা আমি লাগিয়ে নিচ্ছি ঠোঁটে। আর এই গরমে তেমন কিছু ভালোই লাগবে না। আর হাতে একটা ওয়াচ পরে নেব। ওয়াচটাও পরা হয়ে গেল আমার, একদম রেডি আমি। সানগ্লাস নিয়েছি, বাইরে প্রচণ্ড গরম, তো তোমরা তো বুঝতেই পারছো কী হারে রোদ বেরিয়েছে। তো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সিঁড়িতে নেমে পড়েছি। আর এই দেখো আমি গেট খুলে বাইরে বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, কলেজে চলে এসেছি আমি। আর কি গরম, পুরোটাই মুখ ঢাকা দিয়েই এলাম। এসে দেখছি স্যার চলে এসেছিলো, আমি তারপরে এলাম। তো এই দেখো আমি ক্লাসরুমে বসে গেছি। তো ক্লাসটা করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছুটি হয়ে গেছে আমাদের, আজ শনিবার ছিল, হাফ ছুটি, আর আমাদের 1টার সময় ছুটি হয়ে যায়। তো ছুটি হয়ে গেছে, এবারে আমি বাড়ি চলে যাব। তো এই দেখো রাস্তায় বেরিয়ে যাচ্ছি আমি। মুখটা আমি আবার ভালো করে বেঁধে নিলাম, রোদ প্রচণ্ড আছে বলে। এই রকম রোদ একটা মানে বুঝতে পারছো কী হারে রোদ। আর এই রোদে বাড়ি থেকে না বেরোনোই দরকার। এই গরমে সবাই সাবধানে থেকো। কলেজ থেকে চলে এসেছি আমি, এবারে ফ্রেশ হয়ে নেবো। এত গরম, ঘেমে গেছি পুরো। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, এবারে একটু বসবো এসিটা চালিয়ে। যা গরম বাইরে, প্রচণ্ড গরম। এসির সুইচটা দিয়ে দিলাম। আর তোমরা দেখো আমি এসিটা একটু ডেকোরেশন করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। আমার মনে হয় বড় লাইটটা বন্ধ করে দিলে আরও বেশি সুন্দর লাগবে। ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, এবারে লাঞ্চ করবো। আর আজকে আমাদের লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত, আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা ঘ্যাঁট, আর এখানে পটল আলু চিংড়ির তরকারি। এগুলোর মধ্যে তোমাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে আমি খেয়ে নেব। প্রথমে আমি পটল চিংড়িটা আগে ট্রাই করে নেব কেমন হয়েছে।
তো আমও ছিল সঙ্গে, ওটার ভিডিও করা হয়নি। তো আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যিই কিন্তু দারুণ হয়েছে। আর আমার দিদি কিন্তু দারুণ রান্না করে, এটা সত্যিই। গরমের জন্য আমরা টেবিলে খাই না, আমার রুমটাতেই নিচে বসে খেয়ে নিই। লাঞ্চ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমি লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, তোমাদেরকে বললাম তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 5টার মতন, ঘুম থেকে এখন উঠে গেছি আর একটু চোখে মুখে জল নিয়ে নিয়েছি। এবার একটু পড়তে বসবো। এই খাতা নিয়ে বসে গেছি আমি পড়তে। পড়ে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পড়ে উঠে গেছি, এবার একটু রেডি হবো, একটু বাজারে যাব। আমি বেড কভারের পিলো এনেছিলাম কিন্তু ম্যাচ হয়নি, তাই বেড কভারটা নিয়ে যে ম্যাচ করে কিনে আনবো। আর একটু টেলারে যাব, আমার চুড়িদারগুলো কিছুটা কাটাতে দিয়েছিলাম, ওগুলো আনবো আর কিছুটা কাটাতে দেবো। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি বললাম বাজারে বেরোবো কিন্তু বেরোতে পারলাম না, বৃষ্টি চলে এলো। আর এই সবে বৃষ্টিটা কমলো, কারেন্টও চলে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। এই কারেন্ট এলো, তো একটু টিফিন করব, চলো তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো মুড়ি ভাজা, ছোলা ভাজা এগুলো খেয়ে নেব। মনটা একটু খারাপ হয়ে গেল, বেরোবো বলে বেরোতে পারলাম না। তো আজকে বেরোয়নি তো কী হয়েছে, কালকে যাব। ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। টাটা।